চলে এসছো রান্নাঘরে? হ্যাঁ, হ্যাঁ, তুমিও গন্ধে গন্ধে চলে এসছো। আমিও চলে আসলাম। তুমি ফ্রিজ থেকে যখনই হাত দিয়েছো আমি বুঝে পেরেছি তুমি চিংড়ি মাছটাই বের করছো। হ্যাঁ, ফ্রিজে তো চিংড়ি মাছ ছানা ছিল। আর চিংড়ি আছে, চিকেন আছে, মাছও আছে। তোমাকে কারণ চিকেনও আছে একটু। মাছ কি মাছ এনেছো আজকে? আচ্ছা, মাছ ও ইলিশ মাছ তো আনা আছে, ভুলেই গেছিলাম। তো চিংড়ি ইলিশ একসাথে হবে না, খাওয়াটা ঠিক না। তো আজকে এটা হচ্ছে তিন্নির প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো সকালবেলা বলেছিলাম যে একটা নারকেল তেলে নিয়ে এসো, তো এনেছিল। নারকেলটা বেশ সুন্দর ছিল, ছোট্ট আর খুব মিষ্টি। একটু আমরা মুড়ি দিয়ে খেয়েছি। আর এটা এই যে এখন নারকেলের দুধ দিচ্ছি। আর সব মশলা দেওয়া হয়ে গেছে যা যা লাগে মালাইকারিতে, তোমরা সবাই জানো। নারকেল দুধটা হচ্ছে লাস্টে দিচ্ছি। প্রথমে একটু কষিয়ে নিয়েছি, তারপর লাস্টে দিচ্ছি। নারকেলের এটাও দেওয়া যায়, কিন্তু এটা দিলে না অনেক সময় পেটে ব্যথা করে, তাই আর দিচ্ছি না। যতটা না দেওয়া যায় ততটার উপর দিয়েই করছি। লাস্টে এই জলটা দিয়ে দেবো, এটা আর একটু কষাবো, কষিয়ে দিয়ে দেবো। মানে আমাদের তিন্নির বেস্ট সব থেকে প্রিয় খাবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সেটা আমি বানাবো, কারণ বেশিরভাগ জায়গায় মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। হ্যাঁ, ভূতের রাজাতে খেলাম। হ্যাঁ, পুরো মিষ্টি। রেস্টুরেন্ট বেশিরভাগই, বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি যে মাছগুলো হয়তো অনেক বড় বড় হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি। আমার মেয়ে আমার মিষ্টিটা একদম পছন্দ করে। ওর সব মালাইকারি সব ঠিক আছে, কিন্তু একটু ঝাল 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 চাই। তো আর ঝাল হলে একটু টেস্টও হয় বেশি। ও মেয়ের বাবা সবাই ঝালই পছন্দ করে, তো আমি একটু ঝাল দিয়েই করেছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। তো এটা দিলে হলে আর তিন্নির কিছু চাই না। আসলে আমরা তো পূর্ববঙ্গের বাঙাল, ঢাকাইয়া বাঙাল, সেই একটু কষে কষে খাই, রসে কষে কি। কষে কষে। আর তুমি তো বানাবো খুব সুন্দর, কিন্তু আমাদের ইউটিউবের বন্ধুদের বঞ্চিত, তারা কেউ আসে না খেতে, বললেও আসে না। তুমি নিমন্ত্রণ করেছো? আমরা সবাইকে নিমন্ত্রণ করা, এই যে আমাদের 29-30 হাজার বন্ধু, সবাইকে অল টাইম ইনভাইট করা। যার যখন মনে হবে যে কোনো আপদে বিপদে বা সুপরামর্শ দিতে আমাদের কমেন্ট করতে পারে, আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারে, ফোন করতে পারে। অনেকে তো ফোন করে, কন্ট্যাক্ট করে, যেটুকুনি জানি আমরা হেল্প করি। একটা কথা বলতে পারি যে এই টেক চ্যানেল দেখে দেখে তোমাদের দাদা ভাই সবাইকে কিন্তু হেল্প করে। আমরা যখন পেমেন্ট পাই জানি আমরা, তারপরে অনেক বন্ধু অনেকেই ফোন করে অ্যাডভাইস নেয়, বলি কি করলে মনিটাইজ হবে, কিভাবে তার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, সব কিছু। সবাই যদি পাশে না থাকি, কেউই আমরা এই প্ল্যাটফর্মগুলির, আমরা যারা ছোট স্মল কন্টেন্ট ক্রিয়েটর, তাদের পক্ষে এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুব মুশকিল। আর বড়রা, তাদের কথা যতটা না বলি ততটাই ভালো। হ্যাঁ, আমরা ছোটরা ছোটদের পাশেই থাকবো, বড়রা বড়দের পাশে আছে, এটুখানি আমি বুঝতে পেরেছি 3 বছরের অভিজ্ঞতায়। তো যেটুকু আমরা জানি ও কিন্তু সবাইকে হেল্প করে। আমি যদি ভুল বলে ফেলি কিছু, তাই জন্য আমি বলি যে আমি তোমার দাদা ভাইয়ের নাম্বার দিয়ে দিই, যে ওর সাথে কথা বলো, আমার থেকে বেটার জানে ও। আমি জাস্ট ভিডিও করি, বাকি সব কিছু কিন্তু এই কি করতে হবে না হবে এইগুলো কিন্তু ওই দেখে বরাবর। আর আমাদের টেকনিশিয়ান আছে তিন্নি, যে আমাদের এইসব শুরু করিয়ে দিয়েছিল। তো চলছে এইভাবেই। তো চলো, এটা আজকে ব্লগটা শুরু করলাম, তার শেষ করে দেবো আজকেই। মালাইকারি দেখিয়েই বলছে শেষ করে দিচ্ছি, ব্লগ আর বড় করতে চাইছে না। তোমাদেরই ভালো হবে, অল্প একটু দেখবে আর একটা কমেন্ট দিয়ে দেবে। ছোট ছোট ভালো ভালো, হ্যাঁ, ছোট করলে ভালো। চলো তাহলে মালাইকারি। কারণ বড় ভিডিও একই কাজ একই জিনিস সবাই দেখতে অত পছন্দ করে না, ভালো লাগবে না। আস্তে আস্তে বাড়বে, দেবো বড় ভিডিও দেবো। চারিদিকে অবস্থা, তো আমরা তাই শপিং করতে সত্যিই যাইনি, মন খারাপ, ভীষণ খারাপ। তো আজকে একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি, সঙ্গে সঙ্গে মালাইকারি বানাতে এসেছি। তোমরা দেখেছো খবরে শটাং করে একটা চর খেয়েছে, তো যেটা খুব দরকার ছিল। তো চলো, মালাইকারি না হয় সেই উদ্দেশ্যেই করলাম। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর উই ওয়ান্ট জাস্টিস।